পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি এর সঞ্চালন ব্যয় বিবেচনায় বিদ্যুতের বিদ্যমান সঞ্চালন মূল্যহার বা হুইলিং চার্জ ওয়েটেড অ্যাভারেজ 0.3135 টাকা কিলোওয়াট ঘন্টা থেকে 0.0751 টাকা কিলোওয়াট ঘন্টা বৃদ্ধি করে 0.3886 টাকা কিলোওয়াট ঘন্টা পুনর্নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ 39 পয়সা হবে এটা, যেটা 31 পয়সা ছিল। বিদ্যুতের পুনর্নির্ধারিত পাইকারি ও সঞ্চালন মূল্যহার এবং বিতরণ ব্যয় বিবেচনায় বিদ্যুৎ বিতরণ সংস্থা কোম্পানিসমূহের বিভিন্ন গ্রাহক শ্রেণীর বিদ্যমান খুচরা বিদ্যুৎ মূল্যহার ওয়েটেড অ্যাভারেজ 9.11 টাকা কিলোওয়াট ঘন্টা থেকে 1.52 টাকা কিলোওয়াট ঘন্টা বৃদ্ধি করে 10.63 টাকা কিলোওয়াট ঘন্টা পুনর্নির্ধারণ করতে আদেশ প্রদান করা হয়েছে। বিদ্যুৎ বিতরণ সংস্থা ও কোম্পানিসমূহের বিভিন্ন গ্রাহক শ্রেণীর বিদ্যমান ডিমান্ড চার্ট ও পরিবর্তিত রাখা হয়েছে। কমিশনের এই আদেশ বিল মাস জুন 2026 থেকে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে। প্রথমত যেটা 2025 বা 26-27 অর্থ বছরে সম্ভাব্য যে চাহিদা ভর্তুকির, এটা প্রায় 56,000 কোটি টাকা। সো এখানে যেটুকু বৃদ্ধি করা হলো বাল্কের মূল্য, এতে প্রায় 14,200 কোটি টাকা প্লাস মাইনাস এটা বৃদ্ধি পাবে। আর এর প্রেক্ষিতে আরও 41,000 কোটি টাকা ঘাটতি থাকবে সম্ভাব্য, যেটা ভর্তুকি আকারে দিতে হবে পিডিবিকে, সরকারকে। বিতরণ কোম্পানিগুলির ক্ষেত্রে আমরা এখানে যেটা হয়েছে, আমরা তাদের যে ইনভেস্টমেন্ট আছে তার উপর থেকে রেট অফ রিটার্ন ধরার একটা বিধান আছে। আপনারা জানেন যে ইতিমধ্যে পিডিবি যে সকল কোম্পানিদের কিনে, পিডিবির অধীনস্থ যেগুলো উৎপাদন কোম্পানি, সেগুলির কিন্তু রেট অফ রিটার্ন 12% ছিল, যেটা চুক্তিতে এই 12% থেকে কমিয়ে 6% করা হয়েছে। একইভাবে এখানেও তাদের যে রেট অফ রিটার্ন একদম মিনিমাম পর্যায়ে রাখা হয়েছে এবং সেহেতু তারা মুনাফা করা খুব একটা সুযোগ থাকবে না, তাদের যে খরচ সেটা চলবে। এটার ডিটেল একটা আদেশ ইস্যু হবে। এটা তো সংক্ষিপ্ত একটি আদেশ, ডিটেল একটা আদেশ ইস্যু হবে, যে আদেশে প্রত্যেকটা কোম্পানির প্রতি নির্দেশনা থাকবে এবং যে নির্দেশনায় ব্যয় হ্রাসের ব্যাপারে, বিশেষ করে তাদের সাধারণ যে ব্যয় আছে পরিচালন ব্যয়, এবং একই সঙ্গে পিডিবির যে ক্যাপাসিটি চার্জ, যেটা এই সকল বিষয় কমানোর বিষয়ে আমাদের সুনির্দিষ্ট নির্দেশনা থাকবে। এখানে মেরিট অর্ডার ডেসপাসে একটা বিষয় আমরা জানি, এটা ঠিকভাবে হচ্ছে কি না। ক্যাপাসিটি পেমেন্টের ইস্যুটা আমরা বেশ কিছু ইস্যু এখানে উল্লেখ করে দিব। অ্যাভেলেবিলিটি ফ্যাক্টর যেটা আছে বিদ্যুৎ কেন্দ্রসমূহের, সেটার জন্য একটা অর্থ নির্ধারিত থাকে। দেন ডিপেন্ডেবল ক্যাপাসিটি, এই ইস্যুগুলো আমরা অ্যাড্রেস করবো এবং এই বিষয়গুলি আমরা সুনির্দিষ্ট নির্দেশ দিব কোম্পানিগুলিকে, এবং আমরা এটা মনিটর করব। অন্তত ত্রৈমাসিক আমরা রিপোর্ট চাইব। এটাতে কোনো চাপ ছিল না অবশ্যই, বাট আমরা জানি যে জুন মাস এটা বাজেটের মাস, একটা বাজেট পেশ হবে আগামী 11 তারিখে। সো এই জিনিসটা আমাদের মাথায় ছিল যে বাজেটের আগে এটা দেওয়া ঠিক হবে। আর যেটা ইম্প্যাক্টের কথা যেটা বলছেন, যে নিঃসন্দেহে এটার কারণে মানুষের যেটা দৈনন্দিন যেটা ব্যয়, এটা মাসিক ব্যয়, এটা বৃদ্ধি পাবে, তার একটা প্রভাব পড়বে। এটার অর্থনৈতিক ইম্প্যাক্ট অ্যানালিসিস যদি বলেন, ইকোনমিক ইম্প্যাক্ট অ্যানালিসিস, সেই ধরনের কোনো অ্যানালিসিস করা হয় নাই, বাট এটা করার সুযোগ আছে, আমরা দেখতে পারবো। এবং আমরা এটা বিবেচনা করি, আপনাদেরকে শুনে, সবাইকে শুনে, একসঙ্গে যেহেতু আপনার ভর্তুকি কমাতে হবে, একই সঙ্গে আবার ভোক্তার স্বার্থ দেখতে হবে। সো আমরা এখানে যেটা বাড়িয়েছি, এটা 19.85 বাড়িয়েছি। একই সঙ্গে যে আমরা যদি স্ল্যাব দেখি, আমরা যেখানে লাইফ লাইন সেখানে বাড়িয়েছি আমরা সবচেয়ে কম 15% বাড়িয়েছি, যাতে যারা লাইফ লাইনে যারা ভোগ করে, নিম্ন আয়ের যারা ভোক্তা, তারা যেন সুবিধাটা পায়। এবং এটা পত্রিকায় আসছে, যেটা লাইফ লাইন ভোক্তার জন্য বাড়বে এটা 35 টাকা, 35 টাকা বাড়বে এটা ব্যবসা। জি, কৃষি এবং লাইফ লাইন। আর ভর্তুকি কমানোর বিষয় যেটা একটু আগে আমি বলেছি, যেটা যে আমরা সুনির্দিষ্টভাবে যে এই 4টা পয়েন্ট আমি উল্লেখ করেছি। ইনফ্যাক্ট দেয়ার উইল বি সাম মোর পয়েন্টস অলসো, বাট এই 4টা পয়েন্ট গুরুত্বপূর্ণ এই জন্য, যেখানে আমরা জানি যে মেরিট অর্ডার যেটা, যে আমরা বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ নেওয়ার কথা, দক্ষ যেটা বিদ্যুৎ কেন্দ্র, সেখান থেকে পিকের এবং অফ পিকের বিষয় তো আছেই। আমরা দক্ষ বিদ্যুৎ কেন্দ্র নেওয়ার কথা, আমরা এই অদক্ষ থেকে নিচ্ছি কিনা। আমি যদি দক্ষ থেকে নেই, খরচ কম আসবে,
ক্যাপাসিটি চার্জের বিষয়টা আপনারা জানেন যে ইন্টারিম সরকারের সময় একাধিক একটা কমিটি করা হয়েছিল, সে রিপোর্টের পরে আরেকটা ওই কমিটি নতুন করে আবার করা হয়েছিল। খুব বেশি অগ্রগতি হয়েছে বলে আমরা জানি না। স্টিল ক্যাপাসিটি পেমেন্টের ক্ষেত্রে কিছু হস্তক্ষেপের সুযোগ আছে এখানে, যেটা আমরা বের করেছি। এই বিষয়গুলো আমরা নির্দেশনা দেবো যাতে ক্যাপাসিটি পেমেন্টটা হ্রাস পায়। কারণ বিদ্যুতের যে খরচ আছে, উৎপাদন খরচ যেটা আছে, উৎপাদন খরচের একটা কিন্তু বেশ উল্লেখযোগ্য অংশ কিন্তু এই ক্যাপাসিটি চার্জ। সো ক্যাপাসিটি চার্জটা যদি কমিয়ে নিয়ে আসা যায়, নিঃসন্দেহে এখানে ভর্তুকির পরিমাণ কমবে এবং অ্যাভেলেবিলিটি ফ্যাক্টর এবং ডিপেন্ডেবল ক্যাপাসিটির উপর কিন্তু এটা নির্ভরও করে। সো এই জিনিসগুলো পরীক্ষা করে দেখার জন্য আমরা সুনির্দিষ্ট প্রস্তাবনা বা নির্দেশাবলী দিয়ে দিব তাদেরকে।